নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব একটি সুস্বাদু ডেজার্ট রেসিপি। সেটি হলো সিমুইয়ের পায়েস। এটা কোনো নতুন রান্না নয়, আমাদের অনেকের বাড়িতেই এই সিমুইয়ের পায়েস প্রায়শই হয়ে থাকে। পায়েস বানাবার জন্য সবার প্রথমে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। এখানে নর্মাল 1 লিটার প্যাকেটের দুধ নিয়েছি। পায়েস বানাবার জন্য দুধের পরিমাণ একটু বেশি দিতে হবে। 1 মুঠো কাজু কিশমিশ নিয়েছি, আছে একটা সিমুইয়ের প্যাকেট আর 1 লিটার জাল দেওয়া দুধ। 100 গ্রাম সিমুইয়ের জন্য 1 লিটার দুধ নিয়েছি। এটা হলো পায়েস বানাবার সঠিক মাপ। সবার প্রথমে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে এতে সিমুইগুলো দিয়ে দিলাম। এবারে ক্রমাগত নেড়েচেড়ে সিমুইটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এ সময় স্লো করা থাকবে। স্লো হিটে সিমুইটা হালকা লালচে হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। এভাবে ঘিতে সিমুই ভেজে নিলে পায়েসের স্বাদ খুব ভালো হবে। যে কোনো হালুয়া বা পায়েস বানাবার সময় ঘিয়ের ব্যবহার অবশ্যই করতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়ে স্লো হিটে সিমুইটা 5-6 মিনিট ধরে ভেজে নিতে হবে। তবে সিমুইগুলোকে খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা লালচে আভা ধরে এলে বুঝতে হবে ভাজাটা একদম ঠিকঠাক হয়ে গেছে। হাই ফ্লেমে সিমুইগুলো ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজতে গেলে সিমুইগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এইভাবে ভাজতে ভাজতে সিমুইটা লালচে হয়ে এলে এতে 1 লিটার দুধ অ্যাড করে দিলাম। তবে আমি এখানে কোনো ফুল ক্রিম মিল্ক ব্যবহার করিনি। নর্মাল প্যাকেটের দুধ যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই এখানে ব্যবহার করেছি। তবে ফুল ক্রিম মিল্ক অবশ্যই ব্যবহার করা যাবে। 2টো তেজপাতা অ্যাড করে দিয়ে দুধটাকে ক্রমাগত নেড়েচেড়ে যেতে হবে, নয়তো দুধটা তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। একটু বেশি পরিমাণ দুধ দিয়েই পায়েসটা বানাচ্ছি, কারণ সিমুইয়ের পায়েস ঠান্ডা হবার পর দুধ অনেকটাই টেনে নেবে। গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে হাই করা থাকলেও দুধটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা স্লো করে দিতে হবে। দুধের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে পায়েসটা একদম পারফেক্ট হবে। দুধের পরিমাণ কম হলে পায়েসটা শক্ত হয়ে যেতে পারে। আর ঘি দিয়ে যদি সিমুইটাকে ঠিকমতো ভাজা না হয় তাহলে ঠান্ডা হলে জমে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়েই সিমুইটা 8 থেকে 10 মিনিট এভাবে ফুটিয়ে নিতে হবে। দুধের সঙ্গে সিমুইটা ঠিকমতো ফোটানো না হলে পায়েসটা পারফেক্ট হবে না। সিমুইয়ের পায়েসে প্রত্যেকটা সিমুই যদি আলাদা আলাদা থাকে তবে পায়েসটা খেতে বেশি ভালো লাগে। পায়েসে দেবার জন্য এখানে নিয়েছি আধা বাটি চিনি, 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ। সিমুইগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও বেশ ঘন হয়ে গেছে। এবারে চিনিটা অ্যাড করে দিলাম। 1 লিটার দুধের পায়েস বানাবার জন্য এটা হলো সঠিক মাপ। তবে যারা বেশি চিনি খেতে পছন্দ করেন তারা আরও একটুখানি চিনি অ্যাড করে দিতে পারেন। চিনি অ্যাড করার পর পায়েসটা একটু পাতলা হয়ে যাবে, সেজন্য আরও 2 মিনিটের জন্য এটাকে একটু ফুটিয়ে নেব। দিয়ে দেব 1 মুঠো কাজু ও কিশমিশ। এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম অ্যাড করা যেতে পারে, যেমন পেস্তা, আমন্ড ইত্যাদি। কাজু কিশমিশ অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়েই আরও 2 মিনিটের জন্য পায়েসটা ফুটিয়ে নেব। ছড়িয়ে দিলাম আধা চামচ এলাচ গুঁড়ো। চিনি অ্যাড করার পর পায়েসটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। তবে আর খুব বেশি সময় এটাকে ফোটাবো না, কেননা ঠান্ডা হবার পর পায়েসটা অনেকটাই ঘন হয়ে যাবে। এলাচ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু সিমুইয়ের পায়েস। ঠান্ডা হবার পর এই সিমুইয়ের পায়েস একটা বাটিতে সার্ভ করে দিলাম। পায়েসটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। একদম পারফেক্ট সিমুইয়ের পায়েস তৈরি হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তেমনি সুস্বাদু। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।